নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে আমি বলবো যে মকর রাশির সাপ্তাহিক রাশিফলের কথা এবং 17 থেকে 23 আগস্টের কথা। মকর রাশির জন্য আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে পরিবর্তনের একটা সময় শুরু হয়েছে এবং পরিবর্তন ব্যাপকভাবে হবে, জীবন ও ভাগ্য ব্যাপকভাবে পরিবর্তিত হবে। এবং আরেকটা ব্যাপার হলো যে এই সপ্তাহে আরও পজিটিভ ঘটনা ঘটবে, যেটা হলো 17 তারিখে রবি রাশি পরিবর্তন করবে, 21 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে চলে যাবে কর্কটে। এবং এই যে রবি 17 তারিখে রবি আমাদের স্বক্ষেত্রী হবেন, অর্থাৎ সিংহ রাশিতে আসবেন 1 বছর পরে স্বক্ষেত্রী হওয়া মানে হলো যে তার বলটা বৃদ্ধি হবে। এবং আরেকটা কথা হলো অষ্টমপতি অষ্টমভাবে যাবেন, তার মানে অষ্টমপতি অষ্টমভাবে গেলে কি হবে, অষ্টমভাবে যত রকমের বিপদ আপদ সমস্যা এগুলো আছে সেগুলো আরেকটু বেশি বেশি করে হতে শুরু করবে। তাই আমাদের কি করতে হবে, শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান হতে হবে। অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে বা আমাদের চোট লাগতে পারে, যেহেতু রবি কেতু থাকছে একসঙ্গে এবং রাহু দৃষ্টি আছে। অষ্টমপতি রবি পীড়িত হবে, দূষিত হবে, গ্রহণ দোষে দুষ্ট হবে। তাই বলবো একটা মাস ড্রাইভিং করার ক্ষেত্রে, যে কোনো জায়গায় যাত্রা করার ক্ষেত্রে নজর রাখতে হবে, খুব কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, তো এরকমই একটা 1 মাসের সাবধানতার কথা বললাম, খুব মানে ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে। পজিটিভ ঘটনা যেটা ঘটবে সেটা হলো যে আমাদের পঞ্চমপতি তিনি যাবেন ষষ্ঠ ভাব ছেড়ে সপ্তম ভাবে লক্ষ্মী যোগ তৈরি করবেন। আমাদের পঞ্চমপতি বৃষ রাশির অধিপতি শুক্রদেব, তিনি ষষ্ঠ ভাব অর্থাৎ মিথুন রাশি থেকে তিনি যাবেন কর্কট রাশিতে সপ্তম ভাবে, এবং সেখানে ষষ্ঠপতি বুধের সঙ্গে সহাবস্থান করবেন, একসঙ্গে অবস্থান করবেন। বুধ আর শুক্র একসঙ্গে অবস্থান করলে লক্ষ্মী যোগের তৈরি হয়। লক্ষ্মী যোগ একটি রাজযোগ, তার ফলে লক্ষ্মী লাভ হয়। মানে লক্ষ্মী লাভ মানে হলো যে 2 পয়সা ইনকাম বেশি হবে, 2 পয়সা সঞ্চয় হবে, আর একটু মনে শান্তি থাকবে। এই হলো লক্ষ্মী যোগ যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে। ঠিক আছে, আর অন্য অসাধারণের কথা বলতে পারবো না, তাদের ব্যাপার আলাদা। কিন্তু যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে কি হবে, 2 পয়সা ইনকাম হবে, সঞ্চয় হবে, হাতে পয়সা থাকবে। সামনে পুজো আসছে, তো 2 পয়সা হাতে থাকলে এবং পুজোর জন্য যদি খরচা করার টাকা থাকে তাহলে লক্ষ্মী লাভই বলবো, এই কথাটাই বলতে চাইছি। আচ্ছা, এরপরে তাহলে এই সপ্তাহটা এরকমই একটা সপ্তাহ। আর আমি তার আগের সপ্তাহের কথা বলেছি, 12 তারিখে আমাদের বুধ মার্গী হয়ে গেছে। আর আমাদের 13 তারিখে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে চলে এসছে রাহু মুক্ত হয়ে নিজের নক্ষত্রে, বৃহস্পতি জোর পেয়ে গেল। তার মানে হলো দ্বাদশপতি এবং তৃতীয়পতি জোর পেল, বলবান হলো। শুক্র আর বুধ একসঙ্গে হলো, এটা পজিটিভ ঘটনা। অষ্টমপতি অষ্টমে চলে এলো, অষ্টম ভাবে না, অষ্টম ভাবে যেহেতু কেতু আছে, অনেকে পৈতৃক সম্পত্তি পাবে, গুপ্ত ধন পাবে, হঠাৎ করে সঞ্চিত সম্পত্তি পেতে পারে, বীমা সূত্রে লাভ হতে পারে, কারো কারো লটারি সূত্রে লাভ হতে পারে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু এই মাসে থেকেই যাচ্ছে মকর রাশির জন্য। তাই বলবো যারা বিনিয়োগ করতে জানো এবং যারা ফাটকা ইনকামে অভ্যস্ত বা ইনকাম করতে জানো, তারা অবশ্যই 1 মাসে বিভিন্ন দিনে, বিভিন্ন শুভ দিনে তোমরা এই কাজ অবশ্যই করবে যে ফাটকা ইনকামে আমরা হাত লাগাবো। হাত লাগালে হাতে কিছু আসার সম্ভাবনা এই মাসে প্রবল আছে। ঠিক আছে, তো রাহুর দৃষ্টি আছে যেহেতু, তাই কখন কিভাবে কার হাতে কি ফাটকা টাকা হবে বলা যায় না। তাই ট্রাই করতে আমি বলবো, ট্রাই করতে কোনো দোষ নাই। ঠিক আছে, অন্যায় কোনো কাজ করতে বলছি না, আর অন্যায় কাজও এটা নয়। যেহেতু সরকারি পারমিটেড একটা জায়গার কথা বলছি, শেয়ার মার্কেট বা লটারি, হ্যাঁ, তো এগুলো সবই সরকারি পারমিটেড, তাই এগুলো আমরা করতে পারি। তাই এখান থেকে যদি 2 পয়সা ইনকাম হয়, পুজোর সময় একটু দুধে ভাতে কাটবে, এই হলো কথা। ব্যাস, যারা বোঝে এর মর্ম তারা অবশ্যই আমার কথা বুঝতে পারবে। চলে যাচ্ছি আমি একবারে 17 তারিখের কথায়। 17 ও 18 এই মকর রাশির জন্য এই দুটো দিন হচ্ছে যে খুব একটা ভালো দিন নয়। এই দুটো দিন জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা সাবধান থেকে কাজ করব। বিশেষ করে ওই যে 17 তারিখের কথা বলবো, রবিবার দিন রবি রাশি পরিবর্তন করবে, সেদিন সঞ্চারকালীন একটা দিন। এবং অষ্টমপতি অষ্টম ভাবে যাবে। অষ্টম ভাবটা পাপের ঘর, দুর্ঘটনার ঘর, অ্যাক্সিডেন্টের ঘর, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাবার ঘর, মৃত্যুর ঘর। তাই ওই দিন আমি বলবো যে সবাইকে সাবধান থাকতে বলবো। সেদিন সঞ্চারকালীন দিন, ভালোভাবে ছুটির দিন হলে চুপচাপ বসে আনন্দ করে কাটিয়ে দাও, আর বেশি দূরে দূরে যাওয়ার কথা দরকার নেই। আর ড্রাইভিং করলে সাবধান থাকো।
পরের দিনে চলে যাব সোমবার 18 আগস্ট। ওই দিনটাও হচ্ছে যে মঙ্গলের দিন, অমঙ্গলের দিন তোমাদের জন্য। মঙ্গল তোমাদের কাছে অমঙ্গলের কারক, তাই মঙ্গল আছে বা এখন তোমাদের নবম ভাবে, তো ভাগ্যে কখন অমঙ্গল ডাকবে বলা যায় না। তাই কি বলবো, সমস্ত কাজে সাবধান থাকতে হবে। সমস্ত কাজে সাবধান মানে সাবধান। কি টাকা, যেমন এই যে নেগেটিভ কাজ করবো না, টাকা ধার দেবো না, কাউকে কথা দেবো না, কোনো হটকারী সিদ্ধান্ত নেব না, এই সমস্ত কাজ করবো। ঝুঁকির কাজ করব না, বিনিয়োগ সেদিনে করব না, ঠিক আছে। কোনো ফাটকা ইনকামের দিকে যাব না, ঠিক আছে। কারোর সঙ্গে বাদ বিবাদে যাব না, মানে সেই হলো ব্যাপার। সোমবার দিনটা সাবধান থাকার দিন। চলে আসছি পরের দিন 19 আগস্ট। ওই দিনটা তোমাদের দিন, মঙ্গলবার, মঙ্গলময় হবে দিনটা, কারণ সেদিনটা রাহুর দিন। চন্দ্র থাকবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে, এবং সঙ্গে থাকবে দেবগুরু এবং আমাদের দৈত্যগুরু। তাহলে সেদিনটা তোমাদের দিন হবে এই কারণে, কারণ আমাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, তো ঋণ শোধ হবে এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে। শত্রু পীড়া থেকে মুক্তি লাভ করবো সেদিন আমরা। তাহলে সেদিনে রোগ মুক্তি করব, সেদিনে স্বাস্থ্য উন্নতি, সেদিনটা ভালো দিন হবে। এবং চন্দ্রের নজর থাকবে দ্বাদশভাবে, ফাটকা ইনকামের জন্য 1 নম্বর দিন। তো তোমরা অবশ্যই শেয়ার মার্কেট এবং লটারির দিকে ঝুঁকবে। অবশ্যই যারা ইনকাম করতে জানো, রাহুর ইনকাম যারা করো, রাহুর ইনকাম কোনগুলো একটু বলে রাখি। আমি আবার বলছি, রাহুর ইনকাম আছে, রাহুর একটা পথ আছে। রাহুর নিজে যেমন হোক আমার দেখা দরকার নাই। আমরা রাহুর পথে যদি ইনকাম করি, তাহলে রাহুকে ফলো করতে হবে। যেমন কোনো বারে যদি কাজ হয়, তাহলে বার তো সরকার থেকে নিষিদ্ধ নয়, এবং লোকেরা যায়, তো সেখানে ভালো মন্দ স্থানকাল ওসব বিচার করা দরকার নেই। বিচার হলো যে ওখানে যে কাজ করে যে এমপ্লয়িটা, তার জন্য ভালো, তার দুটো ইনকাম হবে ভাই। যে সিকিউরিটি গার্ডটা আছে, সে হয়তো দুটো পয়সা পেলো, উপরি পাওনা পেলো কারো কাছ থেকে, এরকম ভাবে হয় যারা বারে কাজ করে। সেদিনটা হলো যে এমনি হতে পারে, উটকো ইনকাম হতে পারে, এরকম ব্যাপার। যারা ওই অ্যালকোহলের কাছে দোকানে কাজ করে বা কোম্পানিতে কাজ করে, এরকম তাদের ইনকাম হতে পারে। এসব রাহুর কাজ, এগুলো রাহুর এই জুয়া, লটারি, সাট্টা, এগুলো বলেছি যে এই সমস্ত ব্যাপারে এগুলো কাজ করে রাহু। সেখানে যারা হেল্পারে কাজ করে, তার 2 টাকা ইনকাম হলে ভালো, তার দিন ভালো হবে, উটকো ইনকাম হবে, ভালো দিন। তাই বলছি ওগুলো দিন হিসাবে ভালো, ফাটকা ইনকাম করবে, ব্যাস এনজয় করো। পরের দিন চলে যাব, পরের দিন 20 আগস্ট, আরো ভাইটাল একটা দিন। সেই দিনটা না ষষ্ঠভাবে কি হবে, চন্দ্র, বৃহস্পতি, শুক্র একসঙ্গে 3টে গ্রহ একই রাশিতে, একই নক্ষত্রের একই চরণে থাকবে। এবং এই যে ঘটনাটা ঘটবে না, সেটা 12 বছর পরে ঘটবে, এবং একটি দিনের জন্য, মাত্র একটি দিনের জন্যই ঘটবে। তো এইটা বিরল একটা দিন। এই দিনে বহু কিছু ঘটতে পারে এবং পজিটিভ ঘটনা ঘটবে। বহু মানুষের জীবন ও ভাগ্য বদলাবার একটা সূচনা তৈরি হবে সেই দিনটা শুরু হবে, অর্থাৎ দরজাটা খুলবে, ঘটনাগুলো ঘটার সূচনা হবে আর কি। সূচনা কাল, ভালো একটা দিন। বললাম কি, মনে রাখো কথাটা, যে বিরল একটা দিন, 12 বছর পরে একটি দিনের জন্য এই ঘটনাটা ঘটবে, এবং যার প্রভাবটা সমস্ত মানুষের উপর পড়বে, পজিটিভ প্রভাব পড়বে। আর কি হবে, ঘটনাগুলো ঘটবে পজিটিভ, মানে হলো যে আমাদের কি হবে, যেমন ষষ্ঠভাবে এইটা হবার দরুন অনেকে ঋণ শোধ হতে পারে, এমনভাবে শোধ হবে যে সবটাই শোধ হয়ে গেল, আর তাকে ঋণ করতে হলো না। অনেকে যারা চাইছো ঋণ, তারা ঋণ পেয়ে যাবে, এবং তারা ভালো পজিটিভ ঋণ, যারা লোন চাইছো শিক্ষা লাভ করার জন্য, ঘর বাড়ি তৈরি করার জন্য বা কেনার জন্য, তাহলে তারা এই সমস্ত ক্ষেত্রে পাবে, এবং ভালো ঘটনা ঘটার সূচনা হবে সেই দিন থেকে। এইটাই বলতে চাইছি। একদিনে কোনো কিছু হবে না, কিন্তু সেই দিনটা সূচনা করবে, বহু মানুষের জীবন বদলাবে, অনেকের বিবাহ হয়ে যাবে, অনেকের রোগ মুক্তি ঘটবে, অনেকের শত্রু পীড়া থেকে মুক্তি পাবে, অনেকের শত্রু বন্ধুতে কনভার্ট হবে, এরকম পজিটিভ ঘটনা ঘটবে। এটা মনে রাখো, এগুলো হবেই, এগুলো হবার। অনেকের হলো যে সন্তান আসবে, কারণ ওই যে বলেছি বৃহস্পতি আমাদের জীবকারক, আর আমাদের শুক্র সৃষ্টিকারক, সৃষ্টি হবে, বিবাহ, সন্তান, এই সমস্ত ক্ষেত্রে ভালো খবর পাওয়া যাবে। তো 20 আগস্ট দিনটা খুব ভাইটাল একটা দিন। চলে যাব পরের দিনে, খুব সুন্দর দিন। সেদিনটা চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে, দেবগুরুর দিন, আমরা আনন্দ করে কাটাবো। সেদিনটা খুব ভালো দিন হবে। অনেকের ব্যয় বাড়তে পারে, কিন্তু ব্যয়টা পজিটিভ ব্যয় হতে হবে, তবেই আমরা ভালো ফল পাবো। ব্যয় পজিটিভ করো, এটাই আমি বারবার বলবো, পজিটিভ ব্যয়, অপব্যয়টা করা উচিত নয়। পরের দিন চলে যাব আমরা 21 আগস্টের দিকে, বৃহস্পতিবার, পুষ্যা নক্ষত্রের দিন, শনির দিন। তাহলে আমাদের লগ্নপতির দিন, সঞ্চয় হবে, শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য হবে ভালো, আয় হবে, চাকরিতে ভালো মন হবে, অর্থাৎ
বাকি সমস্ত ক্ষেত্রে যেহেতু লগ্নপতির দিন টপ দিন, উত্তম দিন, অতি উত্তম, সমস্ত ক্ষেত্রে সন্তান, শিক্ষা, পরিবার, আয় ব্যয়, সঞ্চয়, আমাদের সবকিছু বেশ ভালোই হবে। ব্যয়টা কম হবে, ব্যয়টা নেগেটিভ দিক, নেগেটিভ কথা হবে না। আর ব্যয় অবশ্যই যদি হয় তাহলে সেটা পজিটিভ করতে হবে, তবে সেটা নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট করা যাবে আর কি। তো এরকম একটা দিন ভাই, শনির দিন, বুঝতে পারছো, শনির তোমরা লোক, শনি তোমাদের ক্ষতি করবে না, ভালোভাবে কেটে যাবে দিনটা। পরে চলে আসবো পরের দিনে 22শে আগস্ট, দিনটা শুক্রবার। এই শুক্রবার দিনটা হচ্ছে যে আমাদের চন্দ্রের দিন। চন্দ্রের দিন নয়, দিনটা বুধের দিন। চন্দ্র থাকবে অশ্লেষা নক্ষত্রে, চন্দ্র বুধ শুক্র একসঙ্গে থাকবে কর্কটে, এবং সেটা লক্ষ্মী যোগ তৈরি করবে। কিন্তু লক্ষ্মী যোগের প্রপার ফল আমরা সেদিনে পাবো না, কারণ সেদিনটা হবে, সেদিনটা বুধের দিন সেহেতু আমাদের বেশ ভালো হবারই কথা, যেহেতু ভাগ্যপতির দিন, ভাগ্য ভালো থাকবে। ঋণ শোধ হবে, ঋণ থেকে মুক্ত হব, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, একটু রোগ মুক্তি হবে, মানে স্বাস্থ্যে উন্নতি হবে। সেদিনটা রাহু এবং শুক্র যেহেতু বুধকে সাপোর্ট করবে, তাই বলবো যে সেদিনটা অবশ্যই ফাটকা ইনকামের কথা ভাবা যেতে পারে। তাই ফাটকা ইনকাম আমি বলবো অবশ্যই শেয়ার লটারি এই দুটোই আছে, সেগুলোকে ব্যবহার করলে আমরা 2 পয়সা ইনকাম করতে পারবো। সেদিনটা বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ একটা ভালো পদ্ধতি। এতে কি লাভ হবে, সঞ্চয় হবে এবং সম্পদ বৃদ্ধি হবে। আমি চাই প্রত্যেকটা কমন ম্যান, যারা সাধারণ মানুষ, যাদের সোর্স অফ ইনকাম সিঙ্গেল একটা, এবং তাদের সংসারে অনেক মানুষ তাদের মুখ তাকিয়ে থাকে, তারা সবাই বিনিয়োগ করতে শিখুক, তারা বিনিয়োগ করুক, সম্পদ বৃদ্ধি করুক। এটা আজকের দুনিয়ার বা আজকের সমাজের দাবি, আজকের অর্থনৈতিক অবস্থার দাবি। প্রত্যেকটা মানুষ এটা শিখুক, করুক, এবং তারা সম্পদ বৃদ্ধি করুক, জীবনকে উন্নতি করুক, জীবনকে উন্নত করুক। তো এরকম আমি চাই, তাই আমি এটা বারবার বলবো। দিনগুলোকে আমি বলে দেবো, বাকি তোমাদেরকে করতে হবে, কাজটাকে ফলো করতে হবে, কাজটাকে এক্সিকিউট করতে হবে। আমি দিনগুলো বলে দিলাম। ভালো, শুক্রবার দিনটা অতি উত্তম একটা দিন, দারুণ একটা দিন। তাহলে কোন কোন দিনগুলো উত্তম দিন হচ্ছে? রবি সোম দুটো ছাড়া, এই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে, রবি সোম দুটো বাজে দিন পেয়েছি, ওই দিনগুলো সাবধান থাকবো। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ওই 4টে দিনই ভালো দিন পাচ্ছি। পরের দিন চলে যাব, পরের দিন আবার 23 তারিখ, সেদিনটা শনিবার, আমরা বুধ শুক্রকে একসঙ্গে পাবো। আমরা কোথায়? সপ্তম ভাবে, ব্যবসায় লক্ষ্মী লাভ, লক্ষ্মী যোগ সেদিনে প্রপার হবে একদম। তাহলে ব্যবসায় লক্ষ্মী লাভ হবে, উন্নত হবে আমাদের অর্থ ব্যবস্থা, ব্যবসার কন্ডিশন। আর ওদিকে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু কারণ নেই, ভাগ্য বেশ ভালো থাকবে সেদিনটা। অবশ্য কেতুর দিন, আমি বলবো যে কেতুর দিন যেহেতু, সেদিনটা আমরা কেতুর মতো করে কাটাবো। তাহলে কেতু কি? উপাসনা, সাধনা, ভজনা, কীর্তন, এই সমস্ত ঈশ্বর উপাসনা, আধ্যাত্মিক চর্চা এই করে কাটাবো। কারণ দিনটা এমনিতে ভালো, চিন্তার কোনো কারণ নাই, সব কিছু ভালো হবে। এরপরে একটা কথা বলবো, সেই দিন হচ্ছে কৌশিকী অমাবস্যা, মা তারার জন্মদিন, মা তারার আবির্ভাবের দিন। আচ্ছা, মা তারার উপাসনার দিন। সেদিনটা আমরা ওই মা তারার উপাসনা, আরাধনা, সাধনার মাধ্যমে আমরা কাটাবো, যার যা ক্ষমতা তোমরা কাটাবো। আর আরেকটা কথা অবশ্যই বলবো যে শনিবার দিন, যদি অমাবস্যার সময়, শনিবার অমাবস্যা পূর্ণ তিথি, শনিবারে অমাবস্যার শুভ তিথি, শুভ দিন, সেই দিন আমরা করব কি, যদি রাত্রিবেলায় অমাবস্যা চলাকালীন যদি অমাবস্যা চলে, সে তখন পুজো যখন হবে, যে মায়ের মন্দিরে যাব, যে কোনো মায়ের মন্দির, তারা মা হতে হবে এমন কোনো মায়ের মানে নেই। কারণ সেদিনে পণ্ডিত মশাই বা পুরোহিত মশাই যে কোনো, মানে কালী মা হলেও তাকে তারা মা রূপেই পুজো করবে, এটা মনে রেখো। তাই কালী মন্দির না তারা মন্দির না দুর্গা মন্দির, এসব ভাবার কোনো কারণ নাই। তবে যেটা বলবো যে ওই মায়ের মন্দিরে যখন অমাবস্যার পুজো হবে, তখন আমরা হোম অনুষ্ঠান, আরতি, সমস্ত কিছু দর্শন করব এবং মায়ের মন্দিরে যাব, এবং লাল কাপড় মাথায় নিয়ে যাব, এবং যেটা হচ্ছে যে মাথায় পরে যাব, ঠিক আছে। আর কারণ বাড়ি নিয়ে যাব, মাকে উপহার দেব, কারণ বাড়ি, মনস্কামনা জানাবো, কারণ বাড়ি দেবো, প্রণাম করব, যা অনুষ্ঠান আছে সব কিছু দেখে প্রসাদ খেয়ে বাড়ি চলে আসবো, ব্যাস। এটা আমরা করবো, অবশ্যই করব। তাহলে অবশ্যই 1 বছরের মধ্যে সমস্ত মনস্কামনা পূর্ণ মা তারা করবেন, এটা আমি বিশ্বাস করি। তাহলে সবাই ভালো থেকো। এই সপ্তাহটা খুব খারাপ একটা সপ্তাহ নয়, ভালো সপ্তাহ, অনেক সম্ভাবনা ও সুযোগ আসছে মকর রাশির জন্য। ভালো কিছু ঘটবে, ভালো কিছু হবে, এই আশা রেখে তোমরা দিন শুরু করো বা সপ্তাহ শুরু করো, দেখবে সব কিছু ভালো হবে। তাহলে তোমরা ভালো থেকো, এটাই চাইছি। মা তারার কাছে আনন্দে দিন কাটাও।